অনেক দিন পরে হাজব্যান্ডের পছন্দের দেশি মুরগি আজকে আমি রান্না করব। তা আবার কী দিয়ে রান্না করছি সেটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে। তো প্রথমে আমি তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একটু আমি হালকা করে বাদামি কালার করে মানে ভেজে নেব। আর এখনই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, তো এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। আর আগে থাকতে আমি জয়ফল, জয়তিরি, পোস্তদানা, জিরা এগুলো বেটে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আদা রসুন বাটা 2 চামচের মতন, 2 চামচের মতন ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এটাকে এখন আমি একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো কষানোটা আমার হয়ে গিয়েছে। আর আমি আগে থাকতে দেশি মুরগিটাকে ভালো মতন কেটে বেছে নিয়েছি। আর দেশি মুরগির চামড়াটা আমি মানে মোটেও ফালাই নেই, কেননা এই চামড়াটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, যার কারণে আমি কষ্ট হলেও চামড়াটা খুব সুন্দর মতন বেছে নিয়েছি। তো যাই হোক, এখন আমি এই মুরগিটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব। এখন আমি এখানে একটু পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে মানে রান্না করে নেব। আর এই তো কিছুক্ষণের জন্য কষানো হয়ে গিয়েছে। এখন আমি দেশি মুরগিতে একটু আলু না দিলে ভালো লাগে না, কেন দেশি মুরগির স্বাদ একটু আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করলেই মজা লাগে খেতে, যার কারণে আমি একটু আলু দিয়ে দিচ্ছি। আর গ্রামে আমরা যখনই এই দেশি মুরগি রান্না করে এরকম আলু দিয়ে পাতলা পাতলা ঝোল, বিশ্বাস করেন এক কথায় খেতে কিন্তু খুবই মজা লাগে, মাশাল্লাহ। তো যাই হোক, এই তো আমার আলু দিয়ে মুরগিটা খুব সুন্দর মতন কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি। তো জিরা ফাঁকিটা দিয়ে এটাকে আমি একটু ভালো মতন সময় নিয়ে কষিয়ে নেব। তো এই তো কষানো আমার হয়ে গেছে। এখন আমি গরম পানি পরিমাণ মতন এখানে দিয়ে দিচ্ছি। আর এই পানিতেই সম্পূর্ণ রান্নাটা আমি শেষ করে নেব। তো এই তো যাই হোক, এখন নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে আবার রান্না করে নেব সময় নিয়ে। তো এই তো মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোলটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে। তো কারা কারা আছেন এমন দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল খেতে পছন্দ করেন, আর পছন্দ যদি করে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই দেশি মুরগির রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা মোটেও জানাতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।